এটা হচ্ছে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট। আর এই পাশে রাস্তাটা হচ্ছে হাটিমাঠান এবং সোয়াপুর যাওয়া যায়। এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে, জানি না এই রাস্তা দিয়ে কোন জায়গায় যাওয়া যায়। আর এই পাশে যে রাস্তাটা আছে এটা হচ্ছে মেডিকেল হয়ে খরাচর, দদিঘাটা, রোয়াল যাওয়া যায়। এটা হচ্ছে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট। তো চলুন ভিতরে গিয়ে দেখি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কেমন এবং এখানে কি কি আছে। গেট দিয়ে ঢোকার পরেই একটা গাছ আছে, আর গাছের পিছনে হচ্ছে ক্লাসরুমের একটি ভবন। স্কুলটা স্থাপিত হয়েছে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1973, কৃষ্ণনগর, ধামরাই, ঢাকা। বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চলুন এই ভবনটির ভিতরে কোথায় কি আছে এবং কোন ক্লাস দেখি। এটা হচ্ছে স্বাগতম অফিস কক্ষ, অর্থাৎ গেট দিয়ে ঢোকার পরেই হচ্ছে অফিস কক্ষ। এই পাশে আর একটা রুম আছে, এই পাশের রুমটা প্রথম এবং চতুর্থ শ্রেণী। এটা হচ্ছে প্রথম শ্রেণী এবং চতুর্থ শ্রেণী। আর এই পাশের রুমটা হচ্ছে প্রাথমিক শ্রেণী, অর্থাৎ ওই পাশে হচ্ছে অফিস কক্ষ। এটা হচ্ছে প্রথম এবং চতুর্থ শ্রেণী, আর এটা হচ্ছে প্রাথমিক শ্রেণী। আর এই পাশে আছে বাচ্চাদের জন্য পানির ব্যবস্থা। টিউবওয়েলগুলো হয়তো বা নষ্ট হওয়ার জন্য পানি সবসময় পড়তেই থাকে। এটা হচ্ছে একটা ভবন। তো ভবনের এই পাশ থেকে যদি আমি পুরোটা দেখাই তাহলে ভবনটা দেখতে এরকম। আর ওই পাশে হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে ভবন। এটাই মূলত প্রধান ভবন, অর্থাৎ সূচনাকালে 1973 সালে যে ভবনটা হয়েছিল সম্ভবত এখানেই, হয়তোবা পরবর্তীতে কিছু কাজ করতে পারে, সঠিক জানি না। যারা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে আছে তারাই বলতে পারবে। তো ওই পাশে একটা নতুন ভবন হয়েছে। এই যে ভবনটা হয়েছে 2008 থেকে 2009 এর মধ্যে, এটা হচ্ছে নতুন ভবন। আর এই পাশে আছে টয়লেট এবং টিউবওয়েল আছে। এখানে একটা টিউবওয়েল নষ্ট। এই পাশে আছে বাউন্ডারি, আর এখানে আছে, এখানে গেট দিয়ে গেটে তালা দেওয়া। এখানে হচ্ছে পুনর্নির্মাণ 2008 থেকে 2009, বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ধামরাই, ঢাকা। তো এইটা যেহেতু পুনর্নির্মাণ সেহেতু এটা হয়তোবা মূল ভবন। আর এখানে আছে শহীদ মিনার। শহীদ মিনারটাও বেশ সুন্দর। আর এই পাশে আছে পঞ্চম শ্রেণী, আর ওই পাশে কোন শ্রেণী, এই পাশেরটা হচ্ছে লেখা নাই, লেখা থাকলে ওই পাশে থাকতে পারে। তো এই হচ্ছে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরের দৃশ্য। এখানে আছে বাচ্চাদের জন্য খেলনা, একটা খেলনা, আর ওই পাশে আরেকটা আছে, অর্থাৎ দুইটা খেলনা আছে। আর এখানে উপরে পুরোটাই হচ্ছে গাছ, যার কারণে এখানে সব সময় ঠান্ডা থাকে। দেখতে পাচ্ছেন আকাশ দেখাই যাচ্ছে না, এই যে একটা গাছ আছে না, এই গাছটার কারণে পুরা স্কুলটাই একদম ছায়া থাকে 24 ঘন্টায়। ওর পাশে একটা গাছ আছে, অর্থাৎ এই দুইটা গাছের জন্যই মূলত এই জায়গায় সবসময় ঠান্ডা থাকে, রোদ আসতে পারে না।